ভাই বাবুছোনা নামক একটা সিনেমা বেরোচ্ছে, ঠিক আছে? সেই সিনেমাটা একটা ট্রেলার বেরিয়েছে 2 মিনিট 1 সেকেন্ডের। ভাই এটা কোনো ট্রেলার দেখলাম নাকি এটা একটা পায়খানার ডাব্বা? মানে ভাই সিরিয়াসলি 2025-এ আমরা বাস করছি, আজকে 2025 সাল। এটা 2025 সালে এসে যদি এইরকম একটা জঘন্য দুর্গন্ধযুক্ত পায়খানা কেউ কাউকে প্রেজেন্ট করে বা গিফট দেয় ভ্যালেন্টাইন্স ডেতে, 14ই ফেব্রুয়ারি নাকি ভালোবাসা দিবসের দিনকে কলকাতার পশ্চিমবঙ্গের যারা প্রেমিক প্রেমিকারা তারা নাকি এই পায়খানার ডাব্বাটা দেখতে যাবে। দুর্গন্ধ দুর্গন্ধ জাস্ট। মানে সিনেমাটার নাম প্রথমে বাবুছোনা, মানে ওই যে নিব্বা নিব্বিদের যে ইন্টু বিন্টু হয় প্রেমগুলো, জানো তো, দুদিনের যে সস্তার প্রেমগুলো হয়, দুদিন পরেই সমস্ত কিছু খেয়ে টেয়ে নিয়ে ভাই চাল ব্রেকআপ, ভাড় মে যা, সেই ওই পরোটাওয়ালার মতো। ভাই পরোটাওয়ালা না, সরি, কি বেশ, ডিজে অরুণ আই থিঙ্ক, যাই হোক। ভাই কি ট্রেলার এটা! মানে ঠিক আছে ভাই, দাঁড়াও, মানে হাক দে ভালোবাসে, ঠিক আছে ভাই, একটা সবচেয়ে তো টাকার তো অভাব নেই। এসকে মুভিজে কি টাকার অভাব রয়েছে? টাকার কোনো রকম অভাব নেই, যথেষ্ট বাজেটও নিশ্চয়ই ঢালা হয়েছে, লন্ডনে গিয়ে শ্যুট হয়েছে, সব ঠিক আছে ভাই। একটা তুমি ট্রেলার দেখাচ্ছ, ট্রেলারে কি একটা ধেরে বাচ্চাকে নিয়ে কি কিডন্যাপ খেলা চলছে ভাই। মানে কি এটা কি কোনো কমেডি ছিল নাকি বাঙালিদের পেছনে সামনে সুরসুরি দেওয়ার যে একটা নিনজা টেকনিক, সেই টেকনিকটা কি ইউজ করা হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। রমকম সিনেমা ক্রিঞ্চ ঢেলে ঢেলে ভর্তি করে দেওয়া হয়েছে, মানে এই সিনেমা হিট করে যাবে, সিনেমাটা বিশাল কিছু করে যাবে। আর জিতু কামাল ভাই, এসব কি স্ক্রিপ্ট! অপরাজিতার মতো সিনেমা করে যিনি একটা মহানায়কের মতো একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, তার অভিনয় নিয়ে বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছিল, কাব্যগ্রন্থ রচনা করা হয়েছিল, সেই জিতু কামাল এটা কেন সাইন করতে গেলেন? কেন? ভাই বাঙালিরা জানতে চাইছে, অপরাজিতার ফ্যানরা জানতে চাইছে। অপরাজিতা সিনেমাটা দেখে যারা জিতু কামালের অন্ধ ভক্ত হয়ে গিয়েছে, যারা অনুসরণ করেছে, যারা না খেয়ে না দিয়ে টিকিট কেটে লাইন দিয়ে অপরাজিত সিনেমাটা দেখেছিলেন, জিতু কামালকে একটা বিশাল বড় মাসনাতে বসিয়েছিলেন, সেই দর্শকদের একটাই দাবি, জিতু কামাল এই বাবুছোনা নামক সিনেমাটায় সাইন কি করে করলেন? কি করে করলেন? এই দুর্গন্ধযুক্ত পাদের মতো গন্ধ যে ট্রেলারটায় 2 মিনিট 1 সেকেন্ড ধরে আমরা, প্লিজ এই সিনেমাটা রিলিজ যেন না করা হয়, আর বিনীত অনুরোধ করছি আমি। আমার কিন্তু প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, আমার গাটা গুলোচ্ছে, বমি বমি পাচ্ছে। মানে দেখো, বাথরুমে গিয়ে হাগলে শরীর ভালো থাকে, নিজের হাগার গন্ধ, নিজের পাঁদের গন্ধ নিজেরও খুব ভালো লাগে, বাট এই রকম অন্য একটা ফালতু খাজা মার্কা সিনেমার এরকম একটা গুয়ের ডাব্বা যদি কাউকে গেলানো হয়। দেখলাম কত, মানে 3 ঘন্টা আগে রিলিজ করা হয়েছে ট্রেলারটা, জাস্ট 12,000-এর মতো ভিউজ এসছে, তাও বুস্ট করে এসছে কিনা আমি জানি না, আই ডোন্ট নো। বাট আমি একটাই কথা বলতে চাই, সবাই দৌড়াচ্ছে ভাই গোটা ট্রেলার জুড়ে। এ বলছে আমি একটা কিডন্যাপার, জিতু কামাল বলছে, এটা কি ক্রিসের মতো একটা মুখোশ টাইপের পরে রয়েছে, এটা কি কান টাইপের আছে, পুরো ভাই ফুল জোকার লাগছে ভাই, ঠিক আছে? পুরো কার্টুন বানিয়ে দিয়েছে জিতু কামালকে। আর ফর্সা করার জন্য কি মেয়েরা যেটা বাঁকে না ভাই, ফাউন্ডেশন মাখানো হয়েছে জিতু কামালকে, আই থিঙ্ক পাউডার ঘষে লেপটে মাখিয়ে দিয়ে। ভাই কি এটা কি? আর শ্রাবন্তী চ্যাটার্জি, ঠিক আছে মানছি উনি কমার্শিয়াল স্টার, একটা বড় কমার্শিয়াল, তার দারুণ দারুণ কিছু হিট রয়েছে, বাট তাই বলে এই সমস্ত সিনেমায় এই সমস্ত স্ক্রিপ্টে কেন সাইন করার দরকারটা কি? যে শ্রাবন্তী চ্যাটার্জি, দেবী চৌধুরানী কিছুদিন পরে, কিছু মাস পর, 3 মাস পরে রিলিজ রয়েছে, সেই শ্রাবন্তী চ্যাটার্জি কেন এইসব স্ক্রিপ্টে সাইন করতে যাবেন? মেন প্রশ্নের জায়গা আমার এখানে। তো যাই হোক বন্ধুরা, আমি বেশি কোনো কথা বলতে চাই না, আমি প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাচ্ছি কিন্তু আমার। বাবা, আমার পেটটা আবার কিরম হচ্ছে, তাহলে পায়খানা পাচ্ছে নাকি পেটে চাপ পড়ছে, দেখো পেঁদে ফেলে দিতে পারি। যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে বাবুছোনা সিনেমা ট্রেলারটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।